বন্ধুরা, চা দিয়ে হোক বা হালকা খিদের জন্য এটা কিন্তু আলু দিয়ে বানানো একটা অসাধারণ স্ন্যাক্স রেসিপি। ছোট থেকে বড় কেউ বাদ থাকবে না যে এটা পছন্দ করবে না। বন্ধুরা, চা বসিয়ে কিন্তু এটা তাড়াতাড়ি করে বানিয়ে নিতে পারেন। খুবই সহজ একটা রেসিপি, আর আপনাদের খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, স্কিপ না করে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তোমাদের বন্ধুদের সাথে। আলু দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায়, এই ভিডিওটা না দেখলে কিন্তু বিশ্বাসই করবেন না। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে কিন্তু বন্ধুরা ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অসাধারণ হবে। তো চলুন রেসিপিটা কিভাবে বানালাম আমি আপনাদের সাথে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি নিয়েছি ময়দার সাথে দিয়েছি একটুখানি কালো জিরে, এরপর দিয়ে দিলাম আমি স্বাদমতো লবণ। এই দেখো, এরপর দিয়ে দিলাম এর মধ্যে সাদা তেল, মোটামুটি 4 থেকে 5 চামচ দিয়েছি। এরপর আমি জল দিয়ে ময়দাটার একটা ডো বানিয়ে নেব। ততক্ষণ আমি আলু কেটে এখানে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি বন্ধুরা। দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, এর মধ্যে দিয়ে দিলাম কিছুগুলো পাঁচফোড়ন দেওয়ার পর আলুটা একটু ম্যাশ করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। সাথে দিয়ে দিলাম কিছুগুলো কাঁচা লঙ্কা। এরপর এটাকে নাড়াচাড়া করে নেব ভালো করে। এইভাবে কিন্তু ভালো করে ম্যাশ করে নেব। এই দেখো, এরপর হলুদ আর লবণের মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নেব। খুন্তির সাহায্যে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দেখো, এরপর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আলুটা একটু যেগুলো ভাঙা হয়নি সেগুলো কিন্তু ভালো করে ভেঙে নেব। দেখো বন্ধুরা, ভালো করে ভেঙে নিয়েছি, অনেকটাই হয়ে গেছে। আর একটু হলেই কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। এটা হয়ে গেছে, আর এখানে কিন্তু ময়দাটাও আমার মাখা হয়ে গেছে। এরপর আমি লেচিগুলো কেটে নেব। এই দেখো, লেচিগুলো আমি কেটে নিয়েছি। এরপরে একটা লেচি আমি নিয়ে নিলাম, এটাকে বেলে নেব প্রথমে। তো এরকম ছোট করে বেলে নিচ্ছি। বেলে নিয়েছি, এরপর কিন্তু কেটে নেব। দুদিকটাই কিন্তু কেটে নিলাম ভালো করে। এই দেখো, ঠিক এইভাবে আমি কেটে নেব বন্ধুরা। এরপর আলুর যে পুরটা বানিয়েছিলাম মধ্যেখানে আমি দিয়ে দিলাম। এই দেখো, আলুর পুরটা দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে একটুখানি মুড়ে দেব। ঠিক এইভাবে কিন্তু গোল করে আমি মুড়ে দেব। আর একটুখানি জায়গা এই দেখো ফাঁকা রেখেছি। এরপর আমি একটু বাদ দিয়ে এইরকম কাটতে থাকবো, কিন্তু ঠিক এইভাবে কাটতে থাকবো। দেখো বন্ধুরা, ঠিক দুদিকে একটু বাদ দিয়ে আমি মধ্যেখানটা কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর দেখো এইরকমভাবে মুড়ে দেব। এই দেখো মুড়ে দিয়েছি ভালো মতো। এই দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। এরপর দেখো গোল করে এটার সাথে আমি বন্ধ করে দেবো এর মুখটা, এইভাবে করে লাগিয়ে দেব। তো দেখো বন্ধুরা, লাগিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। ঠিক এইভাবে সবগুলো বানিয়ে নেব। এই দেখো, এখানে কিন্তু সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা। ঠিক এইভাবে সবগুলোই বানিয়ে নিয়েছি। তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটা একটা করে এগুলো ছেড়ে দেব। এই দেখো, একটা ছেড়ে দিয়েছি, আরও একটা ছেড়ে দিয়েছিলাম। তো একটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এটা আমি তুলে নিচ্ছি। এটাকেও তুলে নিচ্ছি। বাকি যেগুলো ছিল সেগুলোও কিন্তু আমি ছেড়ে দিলাম। এইভাবে কিন্তু সবগুলোই আমি ভেজে নেব।
তো দেখো বন্ধুরা, সবগুলোই ভেজে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপিটা কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না। বন্ধুরা এটা কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আর যখন আলুর পুরটা মুখে পড়বে খুবই ভালো লাগবে বন্ধুরা। এর সাথে শুধু চা হলেই কিন্তু পুরো জমে যাবে। আর ছোট থেকে বড় কিন্তু সবাই এটা খুবই পছন্দ করবে। তো বাড়িতে অবশ্যই একবার বানাও, আর কেমন হয়েছে সেটা আমাকে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবে। আর এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য। একদম নতুন ধরনের একটা স্ন্যাক্স রেসিপি অবশ্যই বাড়িতে বানাও বন্ধুরা। আশা করছি সকলেরই খুবই ভালো লাগবে। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে।